বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সুন্দরী যুবতী নারী যখন তার কাছে আসলো, কিফিল বলল, টাকা যদি নিতেই হয় সুদ নিতে হবে। নারী বললে, এত সুদ আমি কিভাবে দেব, বিপদে পড়েছি, যদি পারেন একটু উদ্ধার করে কিছু টাকা ধার দেন, কর্জায়ে হাসানা দেন। যেই মাত্র বলল, কিফিল বলল, তুমি আমার সাথে অবৈধ রিলেশনে জড়ায় যাও, তাহলে আমি তোমাকে টাকা পয়সা দিতে পারি। অতঃপর যখন সময় চলে আসলো যুবক আর যুবতীর একসাথে হওয়ার, মহিলার চোখে পানি দেখা যায়। যুবক ডেকে বলল, মহিলা রে, আনন্দের সময় তুমি কেন কান্দো? মহিলা ডাক দিয়ে বলল, কিফিল রে, আমরা তো এই জায়গায় দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কে? আমার আল্লাহ তো আমার দেখতেছেন, সুতরাং তোমার সাথে যদি আমি জিনা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে জবাব দিতে পারবো না। ও যুবক, সুতরাং এই মুহূর্তে আমি তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। যুবক ডেকে বলল, মহিলা, সারা জীবন কত গুনাহ আমি করলাম, আমার তো চোখে পানি আসলো না, আর তুমি আজকে জীবনে একবার আমার সাথে জিনা করবে, তোমার চোখে পানি চলে আসলো। বুঝেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই মুহূর্তে তওবা করলাম, আর জিন্দেগিতে আমি কোনোদিন সুদ খাবো না, কোনোদিন জিনা করব না। যুবকে যে তওবা করে ভালো হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যুবকের সেই রাত্রেই মরণ হয়ে গেল। এলাকার লোকেরা বড় খুশি হয়ে গেল। এলাকার লোকেরা বলা বলি করতে লাগলো, জালেম মরেছে, বড় ভালো হয়েছে, সুদখোর মরেছে, বড় ভালো হয়েছে। কারণ এলাকার একটা খারাপ মানুষ মরলে পরে আমরা লোকেরা কি হয়, খুশি হয় না? খুশি হয়। আর একটা ভালো মানুষ মরলে পরে মানুষ কি খুশি হয় না? কি করে? মানুষ কাঁদে। ঠিক না ঠিক বলেন? এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله
الصلاة ويؤتون الزكاة وهم راكعون آمنت بالله صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঝিনাইদহ জেলার অন্তর্গত শৈলকুপা লাঙ্গলবাদ ব্যবসায়ী বৃন্দ যুব সমাজের উদ্যোগে তিনটি জেলার মধ্যবর্তী একটা জায়গা মাগুরা, এরপর হচ্ছে রাজবাড়ী, ঝিনাইদহ, বিশাল আয়োজন আজকের তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুকনুজ্জামান সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে যিনি আজকের প্রধান আলোচকের আলোচনা পেশ করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি দামাত বারাকাতুহুম কথা বলেছেন। আমার অত্যন্ত প্রিয় ভাই, যিনি আমাকে এই মাহফিলটায় আসতে সহযোগিতা করেছেন, দাওয়াত করেছেন, হাফেজ কারি মাওলানা নাইমুল ইসলাম ফরিদপুরি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মতিয়ার রহমান বিশ্বাস সাহেব, বিশেষ অতিথি জনাব আব্দুল হালিম মোল্লা সাহেব সহ উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, বিশেষ করে বাতিলের বিরুদ্ধে যুগে যুগে মোকাবেলা কারি আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবাজির আল্লাহর প্রিয়, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই বাংলাদেশের ক্লান্তি লগ্নে সারা বিশ্বে যখন মুসলমানরা মার খাচ্ছে, অনেক মানুষ জেলে পড়ে আছে,
অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত হয়ে আছে। অনেক মানুষের ইচ্ছা সত্ত্বেও ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের জন্য কবুল করলেন, মঞ্জুর করলেন, জেনারেটর ব্যবস্থা আছে না? জিকির করি, মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বতের সকলেই জিকির করি মুহাব্বতের সাথে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠিক হচ্ছে না ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে জবান ছেড়ে দিয়ে আওয়াজ করে মুহাব্বতের সাথে আল্লাহর প্রেম অন্তরে নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে সোরে জবান ছেড়ে দিয়ে ইমানদারের কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, সাধারণ 10টা মাহফিলের মানুষ এখানে আপনারা একসাথে হয়েছেন, এত বিশাল একটা প্রোগ্রাম। এই ঝিনাইদার যতগুলো প্রোগ্রামে এসেছি সবচেয়ে বড় প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামটা। তো এই জন্য ইমানদারের আওয়াজ বিড়ালের মতো আওয়াজ হলে চলবে না, ইমানদারের আওয়াজ হতে হবে সিংহের মতো। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা মুসলমান বিড়ালের জাতি না, আওয়াজ করে বলতে হবে আমরা মুসলমান কার জাতি? সিংহের জাতি। সুতরাং আওয়াজ দিয়ে জবান বন্ধ রাখলে হবে না। আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা মক্কি জীবন এখন অবলম্বন করছি। কোন জীবন? নবীজির মক্কি জীবন, খালি নবীরে মারছে। আর মাদানী জীবনে নবীজিরে যখন মারতে আসছে নবীজি কিন্তু পাল্টা প্রতিবাদ করছে। এখন আমাদের শুধু মক্কি জীবন দেখলে হবে না, নবীজির পুরো জীবনই আমাদের দেখতে হবে, ঠিক কিনা বলেন? মক্কি জীবন সেটাও দেখতে হবে, মাদানী জীবন সেটাও দেখতে হবে। এই জন্য মুসলমান বসে থাকার সময় নাই,
জবান খুলে প্রতিবাদ করতে হবে জালিমের বিরুদ্ধে, জবান খুলে প্রতিবাদ করতে হবে মাজলুমের পক্ষে। কি বারবার কি কারেন্ট চলে যাচ্ছে নাকি নাকি জেনারেটর ডিস্টার্ব হচ্ছে? এত বড় প্রোগ্রাম, আগে থেকে এটা ওইরকম পাওয়ারওয়ালা জেনারেটর দরকার ছিল। আল্লাহু আকবার। মাইক চালু আর আগ পর্যন্ত সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এতক্ষণ সময় লাগে? মাহফিলটা নষ্ট হয়ে যাবে। বিদ্যুৎ অফিসে কথা বলে নাই। আল্লাহ, আল্লাহ, আসতো তো না? ঠিক আছে, জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকবার পড়ছি জোরে সরে আলহামদুলিল্লাহ। হোক, শুরুতে যতটুকু ডিস্টার্ব হয়েছে সমস্যা নাই, মাঝখানে হলে ঝামেলা হতো। খুতবার শুরুতে হয়ে গেছে ভালো, বড় ঝামেলা থেকে বেঁচে গেছি। আর অনেকের সুবিধা হয়েছে, অনেকে যখন অন্ধকার হয়ে গেছে উঠতে পারতেছে না, কিভাবে উঠবে চিন্তা করছে এতগুলা মানুষের ভিতরে, তারা উঠে চলে গেছে। এখন আসল শ্রোতা যারা, এরা বসে আছে। আচ্ছা যাই হোক, আরবিতে কোন মাস চলতেছে আপনারা জানেন? রজব মাস চলতেছে। অনেকেই বলতে পারলেন না, অনেকে জানেন আরবি কোন মাস চলতেছে। আরবি মাস জেনে রাখা এটা আমাদের জন্য ফরজ। আমরা তো বাঙালি, কিন্তু বাঙালি হইয়া বাংলা মাসের নাম বলতে পারি না। অনেকেই বলতে পারবে না এটা মাঘ মাস না পৌষ মাস, অনেকে বলতে পারবে না। বাঙালি হইয়া অনেকে বাংলা পারে না, ইংলিশ লিয়ে ফালাফালি খুব আছে। এরপরে মুসলমান হিসাবে আরবি জানা আমাদের জন্য ফরজ। আরবি মানে কোরআন জানা ফরজ। আরবি মানে কি বললাম? কোরআন জানা ফরজ। কোরআন যে ব্যক্তি না পারবে না, জীবনে নামাজ তার হবে না। আজকে কোরআন পারে না, বড় বড় কথা বলে, আছে না নাই? এজন্য কোরআন পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে।
আরবির ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আরবি আল্লাহ পাক ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ কোরআন নাজিল করছেন কোন ভাষায়? আরবি ভাষায়। আল্লাহর নবী বলেন আরবিকে আমি 3 কারণে ভালোবাসি। কয় কারণে? 3 কারণ। 1 নম্বরে আনা আরবি, আমি নবী হইলাম আরবি নবী। 2 নম্বরে কোরআন শরীফ আরবি। 3 নম্বরে জান্নাতের ভাষা কোন ভাষা হবে? আরবি ভাষা। আজকে রজব মাস চলছে, রজব মাসের শেষ লগ্নে আমরা আসছি। সামনে শাবান মাস, এরপরে কি মাস? রমজানুল মুবারক। এই রজব মাসের চাঁদ দেখলে নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর নবী রজব মাসের শুরুতেই আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। কি চাইতেন? হায়াত চাইতেন। আর হায়াত চাইতে হবে নেক হায়াত। আমরা যখন কারো জন্য দোয়া করি তখন কি দোয়া করি? আল্লাহ আপনারে নেক হায়াত দান করেন, আল্লাহ আপনার হায়াত দান করেন। তা বললে লস, আল্লাহ আপনার নেক হায়াত দান করেন। কারণ হায়াত থাকলেই লাভ নাই। অনেকেই হায়াত পেয়ে যাবে জাহান্নামে, আর অনেকেই হায়াত পেয়ে যাবে জান্নাতে। এই জন্য আমরা যেন নেক হায়াত পাই, যে হায়াতে আল্লাহ খুশি হয়, যে হায়াতে রাসূল খুশি হয়, যে হায়াত পেয়ে একটু বেশি ইবাদত করতে পারি। আর নবীজি এই জন্যই রমজান মাস আসার আগে নবীজি রজব মাসের চাঁদ দেখার শুরুতেই নবীজি দোয়া পড়তেন। কারণ রজব মাস আসা মানেই রমজানের ঘ্রাণ পাওয়া, রমজানের ঘ্রাণ পাওয়া। আর রমজান মাসের প্রস্তুতি রজব মাস থেকেই নবীজি নিতেন। এই জন্য আগামী রমজানের প্রস্তুতি আমাদের এখন থেকেই নেওয়ার প্রয়োজন আছে না নাই? রমজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আর এই রোজা ফরজ করার কারণ হলো যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। জোরে বলেন, কাকে ভয় করতে পারেন? আল্লাহকে যেন আমরা ভয় করতে পারি। লক্ষ্য করে দেখেন, যার ভেতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তিকে ভালো করার জন্য দুনিয়ার পুলিশ, র্যাব, আর্মি, বিডিআরের প্রয়োজন হয় না। দুনিয়ার মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করলেন, নবী পাঠালেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন এই কোরআনের দাওয়াত মানুষকে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি তোমরা চুরি করো, ডাকাতি করো, যদি তোমরা জিনা করো, ব্যভিচার করো, অন্যের মাল যদি তোমরা আত্মসাৎ করো, তাহলে দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, কিন্তু দুনিয়ার মানুষ না দেখলেও ইমানদার জানে একজন ঠিকই আমার দেখবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ঠিকই আমার দেখবেন। এই জন্য মুমিন বান্দা চুরি করতে পারে না, মুমিন বান্দা ডাকাতি করতে পারে না, মুমিন বান্দা সুদ খেতে পারে না, মুমিন বান্দা ঘুষ খেতে পারে না। কারণ মুমিন জানে এই দুনিয়াতে বিচার না হলেও কাল কিয়ামতের ময়দানে ঠিকই বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। আর কিয়ামত কবে কায়েম করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে জানালাম না কোন দিন কায়েম হবে। আর কিয়ামত যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করব, এর কারণ হলো
যাতে করে মানুষকে ইনসাফের বিচার আমি আল্লাহ করতে পারি। কিয়ামত নিয়ে আমি প্রায় সময় মাঝে মধ্যে ইউটিউবে ঢুকলে সাদিকুর রহমান আজহারী সাহেব হুজুরের ওয়াজটা মাঝে মধ্যে আমার সামনে আসলে আমি একটু হলেও শুনে যাই। তো উনি আজকেও কিন্তু আপনাদের সামনে কিয়ামত নিয়ে আলোচনা করেছে, আমি শুনেছি ঘর থেকে বসে। এখানে এসেও আমি 6টা বিষয় শুনতে পেরেছি। তো কিয়ামত বিষয়ে অনেক লম্বা চড়া আলোচনা উনি করেন সাধারণতই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সাদেক আজহারী সাহেব করেছেন। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেন, পড়েন আমিন। আর হুজুরের গলার যে স্কেল, আমারও সে স্কেল নেই, এত আওয়াজ আল্লাহ দিয়েছেন। কয়েকদিন আগে দেখলাম তারেক মনোয়ার সাহেব বলতেছিলেন সাদেক আজহারী সাহেবকে নিয়ে, এত আওয়াজ দিয়ে মনে হয় বাংলাদেশে কেউ কথা বলে না। আল্লাহ যেন ওনার কণ্ঠে আরো বারাকা দান করেন, ইলমি আমলে যেন আরো বরকত দান করেন, জোরে বলেন আমিন। তো কিয়ামত আল্লাহ পাক কায়েম করবেন কেন? কিয়ামত কায়েম করবেন এই জন্য যাতে করে এই পৃথিবীর সমস্ত মানুষের ইনসাফ ভিত্তিক বিচার করা যায়। আজকে সমাজের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার আছে? কি বলেন আছে? আজকে সমাজের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার নাই, যার কারণে বাংলাদেশে চোরেরা ওপেন পিস্তল নিয়ে হাঁটতে পারে, কিন্তু চোরের বিরুদ্ধে আলেম কথা বলার কারণে আলেমকে জেলে যেতে হয়। চোরের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লামার ফাঁসি হয়ে যায়। চোরের বিরুদ্ধে কথা বলার জন্য শহীদ হতে হয়। চোরের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই, কিন্তু চোরের বিরুদ্ধে কথা বললে সমস্যা। কারণ চোরের বিরুদ্ধে কথা বললে চোর চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, রডের বদলে বাস দেওয়া যাবে না, জনগণের টাকা মেরে খাওয়া যাবে না, যখন জনগণের ভোট চুরি করা যাবে না। তাহলে যেই ব্যক্তি চোর, সে ব্যক্তির বিরুদ্ধে কথা বললে সে খুশি হবে? খুশি হবে। সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোর খুশি হবে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর খুশি হবে। তাহলে তাদের বিরুদ্ধে কথা বলে তারা খুশি হবে না। আর আল্লাহ পাকের কোরআনে যত কথা আছে ন্যায়ের পক্ষে, ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সত্যের আদেশ আমাকে করতেই হবে আর অসত্যের নিষেধ আমাকে করতেই হবে। কারণ দুনিয়া যার আইন চলবে, চিল্লায় বলতে হবে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। দুনিয়ার মানুষ এই আইনগুলো যদি মেনে চলতো, আজকে যে আইনগুলো আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ছেলে হোক মেয়ে হোক চোরের হাত কেটে দাও। কি চোরের হাত কাটা হয় দেখছেন কোনোদিন? কেন? চোরের হাত কাটলে পরে নিজেও ধরা পড়ে যেতে পারে। এখন আমি যদি চোর হয়, আমি চোরের বিচার করবো কেমনে? আমি তো তলে তলে চুরি করি, তাই আমি আরেকজন চোরের বিচার করবো কেমনে? এই জন্য চোর যারা, আপনি চোরের বিচার করেন বাইতুল মুকাররমের সামনে ঢাকাতে, সেই ঢাকাতে চোরের বিচার যদি করা হয়, একদিন যদি হাত কেটে দেওয়া হয়, সময় টেলিভিশনকে ডাকেন, ডিবিসি নিউজকে ডাকেন, যমুনা টেলিভিশনগুলোকে ডাকেন, আরো যত টেলিভিশনগুলো আছে যারা নাকি সবসময় হলুদ মিডিয়া কিছু আছে, এরা হুজুরদের কিছু পাইলেই শুরু করে দেয়। কিন্তু এরা যারা চোর, তাদের বিরুদ্ধে নিউজ প্রচার করে না। এই জন্য চোরের হাত কেটে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আইন যদি বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, মানুষ আপনাদেরকে যতটুকু ভালোবাসে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা আপনাদেরকে দেবে। আল্লাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করে দেখা। তাহলে আপনারা কি চান আল্লাহর আইন বাস্তবায়ন করা হোক? আপনারা কি চান কি চান না? আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে গেলে পরে এই দেশে আমি মনে করি আলাদা প্রশাসনের কষ্ট করতে হবে না। কেন? আল্লাহর আইন যখন মানুষ মানবে, কাবা শরীফে গিয়েছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখে এসেছি মানুষের মোবাইল পড়ে আছে, মানুষের ঘড়ি পড়ে আছে। একটা ঘড়ি যদি আপনি রেখে চলে যান, আপনি জোহরের সময় ঘড়িটা রেখে চলে আসবেন। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় এই কাজটা করবেন, যদি করতে পারেন। আর আপনি আসরের আজানের সময় গিয়া সেখানে দেখবেন আপনার দামি মোবাইলটা সেখানেই পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না?
যদিও নাকি এখন আরবের কিছু কিছু জায়গায়, আমার আগে সাদেক কাজী সাহেব বলল যে এখন কি বলবেন, আর নবীজি বলে গেছেন ভবিষ্যৎবাণী, এটা তো সৌদি আরব বাংলাদেশ চিন্তা করে লাভ নাই। দেখেন না, এরা সব সময় যারা আমেরিকা তাদের পক্ষেও মাঝে মধ্যে তারা কথা বলে, এখন আর কি করবেন, আমরা তো বলে যাচ্ছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। তাহলে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে, সুদ থাকবে, জেনা থাকবে। এই জন্য আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন অন্ধকারের পথ থেকে মানুষকে কোরআনের দাওয়াত দিলেন আলোর পথে আসার জন্য, যে মানুষগুলো আগে দর্শন করত, আগে জেনা করত, এই মানুষটার সামনে দিয়ে আরবের যুবক হেঁটে যায়। আরবের যুবকের সামনে গিয়া মহিলা চিন্তায় পড়ে গেছে, না জানি যুবক আমাকে দর্শন করে, না জানি যুবক আমার ইজ্জত নষ্ট করে। কিন্তু যুবকের সামনে যেই মাত্র মহিলা পড়ে গেল, যুবক ডেকে বলছেন, মা, ও মা, আমি আপনার কাছে এসে বললাম, আপনি কি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? আপনি আমারে বলেন, আপনার কি কোনো বিপদ হয়েছে নাকি? মহিলা ডেকে বলছে, যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? যুবক ডেকে বলছে, মা গো, আমি তো আরবের সন্তান, কেন আপনার কি বিশ্বাস করতে কষ্ট হয়? মহিলা ডেকে বললেন, যুবক, তোমার কাছে আমি জানতে চাই, আরবের মানুষ এত ভালো মানুষ আমি আগে কোনোদিন দেখি নাই। ওরে যুবক, আজকে তোমার কথা শুনে আমার মন ভরে গেল যে আরবের যুবকেরা মহিলাদের ইজ্জত সম্মান নষ্ট করে, সে আরবের লোকেরা, সে আরবের যুবকেরা আজকে আমার এই মা বলে ডাক দিল। এত সুন্দর, এত ভালো আদর্শ তোমারে কে শিক্ষা দিল? যুবক ডাক দিয়া বলছেন, মা গো, আমি এতদিন অন্ধকারের পথে ছিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনের পথ অবলম্বন করেছি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে শিক্ষা দিয়েছেন, যুবক রে, দুনিয়ার কোনো মানুষ হয়তো তোমাকে অন্ধকারের ভিতরে দেখবে না, কিন্তু আলোর ভিতরেও যে আল্লাহ দেখে, অন্ধকারের ভিতরেও সেই আল্লাহ দেখতে পারে কি পারে না? দিনের সূর্য উঠলে পরে যে আল্লাহ দেখতে পারে, রাতের আধারেও আমার আল্লাহ দেখতে পারে। এই কথা আমার নবী আমার শিক্ষা দিয়েছেন, আর বলেছেন, যুবক রে, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি মানুষের সম্মান ইজ্জত নষ্ট করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিরুদ্ধে বিচার দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ভেতরে দেবেন। আমি জাহান্নামের ভয়ে আর আল্লাহর ভয়ে আগে ছিলাম অন্ধকারের পথে, আগে আমিও নারীর ইজ্জত সম্মান নষ্ট করতাম, কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরে আসার কারণে এখন আমি নারীর পাহারাদার হয়ে গিয়েছি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে করেন। দুনিয়ার মানুষের চিন্তা করবেন না। যখনই গুনাহ করতে মনে চাইবে তখনই চিন্তা করবেন দুনিয়ার কোনো মানুষ আমার দেখতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন একা থাকবে তখন তুমি নিজেকে একা মনে করবে না, তখন তুমি মনে করবে তোমার সাথে আরেকজন আছে। জোরে জবান খুলে বলেন তিনি কে? দুইজন থাকলে, নারী আর পুরুষ যদি একসাথে থাকেন, আল্লাহ তাআলা বললেন তখন মনে করবা তোমরা আমরা দুজন নয় কেবলমাত্র, বরং আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমার আল্লাহ। এই চিন্তা যদি অন্তরের ভিতরে থাকে, যুবক আর যুবতী একসাথে হলেও জিনার কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে কিফিলের কথা বারবার বলেছেন, কয়েকবার বলেছেন, একবার দুইবার নয়। কিফিল এত গুনাহগার, কিফিল গুনাহ করতে করতে জীবনটারে নষ্ট করে দিয়েছে। কিফিলের কাছে সুন্দরী যুবতী নারী একদিন এসে বলল, কিফিল কিছু টাকা আমারে দেওয়া যায় কিনা? কিফিল বলল, টাকা দিতে পারি, কিন্তু সুদ দিতে হবে। আমাদের দেশে তো সুদখোর নাই, আছে আমাদের ঢাকাতে আছে আর কি, মাগুরা চাকুরাতে নাই, মাগুরা জিনাইদহে নাই, আছে। সুদখোর এত নিকৃষ্ট, সে যেন নিজের মায়ের সাথে জিনা করলো, নাউজুবিল্লাহ বলেন। তাহলে একটা মানুষ যদি, আপনারা যদি দেখেন যে এলাকাতে তার মায়ের সাথে জিনা করেছে, তাকে কি এলাকায় রাখবে? কি মনে হয়? ওরা কি মানুষ আদর আপ্যায়ন করবে নাকি জুতার বাড়ি দেবে? কিসের বাড়ি দেবে? জুতার বাড়ি দিবি। তুই কি করলি? আমাদের এলাকার মান সম্মান নষ্ট করলি, কি কাজটা করলি তুই? কিন্তু সুদ খেলে পরে এটা বলে না, সুদ খেলে এটা বলে না। কেন বলেন না? অথচ সুদ যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ খেলো, সেজন্য তার মায়ের সাথে জিনা করলো, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সুদ কি চলবে না বন্ধ হবে? কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, তাহলে সুদ বন্ধ হবে। কি বলেন? আল্লাহর কোরআনে যা এসেছে, ওয়াতুজ যাকাত, যাকাতকে প্রতিষ্ঠিত করতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। এখানে মাত্র 10টা বাজে, 1 ঘন্টা না হয়েছে, আরেকটা ঘন্টা সময় দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে আমাদের পরকালে নাজাতের উসিলা বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সুন্দরী যুবতী নারী যখন তার কাছে আসলো, কিফিল বলল, টাকা যদি নিতেই হয় সুদ নিতে হবে। নারী বললে, এত সুদ আমি কিভাবে দেব? বিপদে পড়েছি, যদি পারেন একটু উদ্ধার করে কিছু টাকা ধার দেন, কর্জায়ে হাসানা দেন। যেই মাত্র বলল, কিফিল বলল, তুমি আমার সাথে অবৈধ রিলেশনে জড়ায় যাও, তাহলে আমি তোমাকে টাকা পয়সা দিতে পারি। অতঃপর যখন সময় চলে আসলো যুবক আর যুবতীর একসাথে হওয়ার, মহিলার চোখে পানি দেখা যায়। যুবক ডেকে বলল, মহিলা রে, আনন্দের সময় তুমি কেন কান্দো? মহিলা ডাক দিয়ে বলল, কিফিল রে, আমরা তো এই জায়গায় দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি কে? আমার আল্লাহ তো আমারে দেখতেছেন, সুতরাং তোমার সাথে যদি আমি জিনা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে জবাব দিতে পারবো না। ও যুবক, সুতরাং এই মুহূর্তে আমি তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। যুবক ডেকে বলল, মহিলা, সারা জীবন কত গুনাহ আমি করলাম, আমার তো চোখে পানি আসলো না, আর তুমি আজকে জীবনে একবার আমার সাথে জিনা করবে, তোমার চোখে পানি চলে আসলো। বুঝেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর,
এই মুহূর্তে তওবা করলাম, আর জিন্দেগিতে আমি কোনোদিন সুদ খাবো না, কোনোদিন জিনা করব না। যুবকে যে তওবা করে ভালো হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যুবকের সেই রাত্রে মরণ হয়ে গেল। এলাকার লোকেরা বড় খুশি হয়ে গেল। এলাকার লোকেরা বলা বলি করতে লাগলো, জালেম মরেছে বড় ভালো হয়েছে, সুদখোর মরেছে বড় ভালো হয়েছে। কারণ এলাকার একটা খারাপ মানুষ মরলে পরে আমরা লোকেরা কি হয়, খুশি হয় না? খুশি হয়। আর একটা ভালো মানুষ মরলে পরে মানুষ কি খুশি হয় না? কি করে? মানুষ কাঁদে, ঠিক না বে ঠিক বলেন? এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লামা সাইদি রহমতুল্লাহ যখন চলে গেলেন, চোখ দিয়ে অজরে পানি পড়ছিল। আমার একজন উস্তাদ আছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন চলে গেলেন কান্না আটকাতে পারছিলাম না। তারা চলে গিয়েছে ঠিক, কিন্তু এই জমিনটা পর্যন্ত কেঁপেছিল আল্লামা সাইদির মৃত্যুর পরে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য ভালো হন, দুনিয়াতে কিছু ভালো কাজ করে যান, যেটা মানুষ মনে রেখে আপনার জন্য দোয়া করবে। 10 জন মানুষ যদি, 10 জন ইমানদার যদি আপনার পক্ষে সাক্ষী দেয় কিয়ামতের ময়দানে যে আল্লাহ এই লোকটা বড় ভালো ছিল। ভালো বলতে আপনারা কি বোঝেন? ভালো বলতে নামাজি। একজন ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তি ভালো হতে পারে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি নামাজ পড়ে না ইমানদারের ভিতরে আর কাফেরের ভিতরে এটা পার্থক্য হয়ে যায়। আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। এখন যদিও মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন ডাইরেক্ট তখন কাফের বলা যাবে না, কিন্তু একটা ব্যক্তি নামাজ ছেড়ে দিতে দিতে একটা সময় সে আসলেই কাফের হয়ে যায়। একজন ব্যক্তি, মাঝে মাঝে আমি দৃষ্টান্ত দিই, একজন ব্যক্তি যদি পকেটে তার টাকা থাকে 100 টাকা, 10 টাকা, 20 টাকা, তারা কি আমরা টাকাওয়ালা বলি? তারা আমরা টাকাওয়ালা বলি না। কিন্তু কারো পকেটে 500 টাকা আছে, 1000 টাকা আছে, ওইটা আবার ব্যাংকে রাখলো। ওইটা ব্যাংকে রাখতে রাখতে সে কোটি কোটি টাকা ব্যাংকে যখন রাখলো, এখন কিন্তু ঠিকই তারা মানুষ টাকাওয়ালা বলবে না? এখন তারা টাকাওয়ালা বলবেন। টাকা জমাতে জমাতে টাকার মালিক হয়ে গেলে টাকাওয়ালা বলবে। ঠিক তেমনি ভাবে নামাজ আস্তে আস্তে ছেড়ে দিতে 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 এক সময় সে মানুষ কাফের হয়ে যায়, এক সময় তার ঈমান চলে যায়, আর তখন তারই মুসলমানদের কবরে দাফন করা যাবে না। আর তখন সে ব্যক্তির বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। যদি স্বামী হয়, স্ত্রী যদি নামাজি হয়, বেনামাজির সাথে তার সম্পর্ক টিকবে না। স্বামী যদি তার উল্টা হয়, তাহলে স্ত্রীর সাথে তার সম্পর্ক টিকবে না। এই জন্য মুসলমান, আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা খুব মাঠে ময়দানে আমরা হুঙ্কার ছাড়তে পারি, কিন্তু ফজরের সময় আমাদেরকে মসজিদে দেখা যায় না। বড় বড় কথা বলা সহজ, কিন্তু কাজ করা খুবই কঠিন। ঠোঁটের চামড়া আল্লাহ দিছে তো, কথা বলে তো টাকা লাগে না। কি বলেন? টাকা লাগলে তাহলে বোঝো তো কথার কত দাম। ফ্রি পাইছেন তো, আল্লাহ দিয়েছেন ফ্রি, এই জন্য খালি কথা বলেন যা মনে চায় তাই বলতে থাকেন, গীবত করতে থাকেন। হুজুর আপনার সাথে বহু আছি, কই হুজুর গেলে জেলে গেলে আর নাই, খুঁজে পাওয়া যায় না। দেখছি তো আমরা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আচ্ছা ঠিক আছে, আমার মুরব্বী বাবাজিরা, আমার ভাইরা, তাহলে যেই কথা বলতেছিলাম, এখন আমাদের দেশের ভিতরে কথা যখন বলবেন তখন কথা খুব হিসাব করে বলতে হবে, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। কার ক্যাসেটে? জোরে বলেন, কার ক্যাসেটে রেকর্ড হচ্ছে? আল্লাহর ক্যাসেটে রেকর্ড হচ্ছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজি, এই জন্য নামাজ আমাদের কায়েম করতে হবে, এবং নামাজ আগে নিজে 5 ওয়াক্ত পড়তে হবে মসজিদে গিয়ে, নাকি বলেন? আমরা তো নামাজ পড়ি, যখন মন চায় তখন পড়ি, যখন মন চায় তখন পড়ি না। ভাইরা আমার, দেখেন মুনাফিক যারা ছিল, মুনাফিকের চাইতে খারাপ কি পৃথিবীতে কোনো মানুষ আছে? জোরে বলেন আছে? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক যারা হবে নবীজি, তাদেরকে আপনি বলে দিন
জাহান্নামের তলদেশে অবস্থান করবে তারা। আর মুনাফিকদের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনি কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না, কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। এমনকি স্বয়ং আল্লাহর নবীও যদি সুপারিশ করতে চায়, আল্লাহ রাব্বুল আমিন নিজে বাধা দিবেন। আল্লাহ নিজে বাধা দিয়ে বলবেন, ওগো নবীজি, এই ব্যক্তি আসলে নামদারি মুসলমান ছিল, কাজে কর্মে তার অন্তরে ছিল মুনাফিকি। মাহফিলেও যায়, মন্দিরেও যায়, মসজিদেও যায়, গানের আসরেও যায়, আছে না নাই? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। এমন সমাজে বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। আজকে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? কিসে মুসলমান বেশি? নামে মুসলমান বেশি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য ইসলাম আপনি কায়েম করবেন কিভাবে? ইসলাম কায়েম করতে গেলে নিজে আগে ভালো হন। কিন্তু আমাদের দেশের মধ্যে নিজে আগে ভালো হতে চায় না। অমুক হুজুর খারাপ, তমুক হুজুর খারাপ, অমুক ভাই খারাপ, তার মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিতে পারে নাই, এরকম গীবত আর সমালোচনায় ফেসবুকটা আজকে নিহত হয়ে গেছে। ফেসবুক হয়ে গেছে নিহত, ইউটিউব হয়ে গেছে আহত, আর গুগল আছে আইসিইউতে। কি বলেন? কি বলবো আপনাদেরকে? আপনাদের কাছে কি দোয়া নেব? মানে আমরা, আমাদের কাছে মানুষের দোয়া চাই, এখন তো আমাদের উল্টা দোয়া চাওয়া দরকার। ভাই, আপনি আমাদের যে দোয়া করেন যাতে করে আমরা হুজুর আগে ঠিক থাকতে পারি। অমুক হুজুর তমুক হুজুর বিরুদ্ধে, এটা বন্ধ করতে হবে মুসলমান। গোল টুপি আর লম্বা টুপি, লম্বা জামা আর ফাড়া জামা, হাত নাভির নিচে বাঁধা, নাভির উপরে বাঁধা, কে চরমনাই, কে হেফাজত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, জাসদ বাসদ সব ভুলে গিয়ে মুসলমান ইসলাম কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে দিন কায়েমের জন্য। রাজি আছেন কারা কারা? তো হাত আল্লাহর উঁচু করে দেখান। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, ইল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, আরবের আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে যেই মুনাফিক কিছু ছিল, আল্লাহর নবীর কাছে জিবরাইল লিস্টি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে লিস্টি নিয়েছি, মুনাফিকদের লিস্টি নিয়ে এসেছি। আল্লাহ নবী লিস্টি পড়ে দেখলেন নামাজি ব্যক্তিও মুনাফিকের লিস্টের ভিতরে আছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, জিবরাইল, এই লিস্টের ভিতরে যে ব্যক্তি নামাজি সে ব্যক্তিও তো আছে, দাড়িওয়ালাও আছে, জুব্বাওয়ালাও আছে। এই জন্যে বড় বড় জুব্বা থাকলেই বড় হুজুর হওয়া যায় না, ভিতরে ঈমান থাকতে হয়, ভিতরে তাকওয়া থাকতে হয়। আজকে অনেক হুজুর আছে কোরআন শরীফে তেলাওয়াত করতে পারে না, মঞ্চের ভিতরে ওইটাই নাচানাচি শুরু করে দেয়,
মঞ্চের ভিতরে উঠে অমুক হুজুর ভালো না, তমুক হুজুর ভালো না, এটাই তার 2 ঘন্টার ওয়াজ, তার আর কোনো ওয়াজই নাই। নাই আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বড় বড় দাড়ি থাকলে বড় আলেম হওয়া যায় না, বড় মুত্তাকি হওয়া যায় না। আর এই বড় বড় দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বড় ইমানদার না। বড় বড় পাগড়ি কিন্তু এই যে কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসলাম, ইন্ডিয়ার শিখেরাও পরে, আগে যে মনমোহন সিং ছিল ওইটাও পড়তো। এরপরে বড় বড় জুব্বা আরবের লোকেরা পরে, জুব্বা পরলে বড় ইমানদার হওয়া যায় না। এই জুব্বা আরবের লোকেরা পরে ঠিক, কিন্তু পরে টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? 24টা ঘন্টা গুনাহ লেখা হতে থাকে। কাল কিয়ামতের ময়দানে টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। জোরে বলি নাউযুবিল্লাহ। সেই কিয়ামতের ময়দানে যদি চান আল্লাহ রহমতের নজর দিক, তাহলে টাকনুর নিচে কাপড় হবে না টাকনুর উপরে কাপড় হবে? টাকনুর উপরে হতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি। কালো আর ধলা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ধনী আর গরিব দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। 10 তলাওয়ালা 20 তলাওয়ালা আর 22 তলাওয়ালা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দামি কাপড় চোপড় পরে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি দামি, যে ব্যক্তির অন্তরে থাকবে তাকওয়া। যে ব্যক্তির অন্তরে কি থাকবে? তাকওয়া থাকবে। আপনাদের কষ্ট হচ্ছে, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন খারাপ মানুষ যদি হয়, তাহলে সেই মানুষের বিরুদ্ধে মানুষ কথা বলতে থাকে, লোকটা মরছে বড় ভালো হয়েছে। আর যদি ভালো মানুষ হয়, তার ব্যাপারে আল্লাহর নবী বলেন, আসমান কান্দে, জমিন পর্যন্ত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে থাকে। আল্লাহ তুমি আমাদের কিরকম ভালো মানুষ বানায় দিও, জোরে বলেন আমিন। মৃত্যুর পরে আসমান কেন কান্দে জানেন? আসমানের উপরে 2টা দরওয়াজা আছে। একটা দরওয়াজা হলো রিজিকের দরওয়াজা, আরেকটা দরওয়াজা হলো মানুষের প্রতি বৃহস্পতিবারে মানুষের আমলনামা উঠায় নিয়ে যাওয়া হয়। মানুষকে কি করলো সে আমলনামা। আল্লাহর নবী, বিশ্ব নবী প্রতি সোমবারে আর প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারের বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, রোজা রাখি এই জন্য কারণ সোমবারে আমি পৃথিবীতে আগমন করেছিলাম, আর বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলনামা নিয়ে যাওয়া হয়। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখি এই জন্য, যাতে করে রোজাদার অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে যায়। এই জন্য সম্ভব হলে সেই দিনগুলোতে রোজা রাখা। এই বৃহস্পতিবারে সাপ্তাহিক নোট করে ফেরেশতারা আল্লাহর দরবারে আমলনামা দেয়। প্রতি সপ্তাহে আমরা যা ভালো কাজ করি তাও আল্লাহর কাছে যায়, আর যা মন্দ কাজ করি তাও আল্লাহর কাছে যায়। এখন আপনি আমি চিন্তা করা দরকার, প্রতি সপ্তাহে যা কাজগুলা করি তা ঠিক, কিন্তু আল্লাহর সামনে পেশ করা হচ্ছে। এখন আপনি আমি চিন্তা করি, আমার আপনার এমন গোপন গুণ আছে দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না জানলেও একজন তো জানে। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। এতে কি আপনার লজ্জা হয় না? আরে দুনিয়ার নেতার সামনে যদি, দুনিয়ার মানুষের সামনে যদি সেই গুনাহ যদি প্রকাশ হয়ে যেত, আপনি হয়তো আর মুখ দেখাতে পারতেন না। আপনার সন্তান হয়তো আপনারে মা বলে বাবা বলে পরিচয় দিত না। দুনিয়াতে আপনার কারণে, আপনার গুনার কারণে হয়তোবা দুনিয়ার মানুষ আপনাকে এলাকা ছাড়া করে দিত, হয়তোবা মানুষ আপনারা দেখলে ছি ছি করতো, কিন্তু সেই গুনাহ আমার আল্লাহ জানে। এরপরেও আমার আল্লাহ প্রকাশ করে দেয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই, বান্দারে তোর যত গুনাহ আছে আমি আল্লাহ প্রকাশ করলাম না, বান্দারে
আমি চাই তুই যেন তওবা করে আমি আল্লাহর কাছে ভালো হয়ে যা। আমি আল্লাহ যখন বান্দা তওবা করবে আমি আল্লাহ সাথে সাথে ঘোষণা দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করনেওয়ালা, আমি আল্লাহ মাফ করে দেব, অবশ্যই ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে গুনাহ হতেই পারে। ফেরেশতার জীবনে কোনো গুনাহ নাই। ফেরেশতার জীবনে গুনাহ আছে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের গুনাহ আছে না নাই বলেন? আমাদের গুনাহ আছে। আরে আমাদের গুনাহর জন্য আমরা তওবা করতে হবে। মানুষ তো গুনাহগার, কিন্তু নবীজি বলেছেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, যে ব্যক্তি কি করে আল্লাহর কাছে তওবা করে। এই জন্য প্রতিদিন ঘুমের আগে তওবা করে ঘুমাবেন, কারণ এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। গাড়িতে ওঠার আগে তওবা করে ওঠেন, কারণ এই গাড়িতে ওঠা আপনার জীবনের শেষ গাড়িতে ওঠা হতে পারে। এই জন্য তওবা প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পড়ে ঘুমাবেন। কোন সূরা? এই সূরা মুলুক আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই মানুষটাকে মাফ করে দাও, জান্নাতে দাও, নয়তো আমি কোরআনকে তুমি বাদ দিয়ে দাও। আল্লাহ বলবে কোরআন তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে এই বান্দা গুনাহগার হওয়া সত্ত্বেও বান্দারে জান্নাতের মেহমান বানায় দিলাম। এই জন্য কোরআন পড়বেন, আর রাতের বেলায় আল্লাহ বলবেন আল্লাহ যা করছি বুঝি নাই, আল্লাহ ইচ্ছা অনিচ্ছায়, আল্লাহ প্রকাশ্যে গোপনে যা করছি, পারলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, সুজদা ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ পাক একটা সূরায় এগুলো বর্ণনা করেছেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা কারা। এর মধ্যে এটাও আছে যারা গভীর রজনীতে উঠে আল্লাহর সিজদা দেয়, আল্লাহর কাছে তারা বহু প্রিয়। কোন সময় সিজদা দেয়? গভীর রাতে উঠে। আল্লাহর নবী বললেন 3টা কাজ করো, আতইমুত তাআম ওয়া আফশুস সালাম, তোমরা সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও আর মানুষকে সালাম দাও। আর যখন রাত হয়ে যায় তখন তোমরা সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় যখন পৃথিবীর সাধারণ মানুষেরা ঘুমায় থাকে, পশু পাখি যখন ঘুমায় থাকে, তখন আল্লাহর কাছে উঠে সিজদা দাও, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরু, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, আলামিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দারে ফজরের নামাজ পর্যন্ত ডাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরে কেমন আল্লাহ আমরা পাইছি। দুনিয়ার মানুষের কাছে 1 বার 2 বার 3 বার চাইলে মানুষ নারাজ হয়ে যায়। আর কত তোরে দিমু, এত চাওয়া লাগে, আমার সব ভান্ডার তুই ফুরায় ফেলতেছিস। কিন্তু আমার আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সূরা ফাতিহার ভিতরে শিখিয়ে দিলেন, নামাজে যখন দাঁড়ায় যাই তখন আমরা সবাই পড়ি, আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেবলমাত্র আমরা আল্লাহর ইবাদত করি আর কেবলমাত্র সাহায্য চাই কার কাছে? জোরে বলেন, কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে আমাদের চাইতে, আমরা তো এখন আমাদের দেশে কিছু মহিলা আছে আর কিছু পুরুষও আছে, মহিলারা বেশি আমাদের এদিকে ঝুঁকতেছে, মাজারে গিয়া চায়। আছে না নাই? মাজা বাবা, খাজা বাবা, তালা বাবা তোমার কিছু দিতে পারবে না, দিবে একজন, চিল্লায় বলেন তিনি কি? খাজা বাবাও আল্লাহর মুহতাজ। কার মুহতাজ? আল্লাহর মুখাপেক্ষী। একজনই আমাদের জীবন পাল্টায় দিতে পারে, কলব ঘোরায় দিতে পারে, হেদায়েত দিতে পারে, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে কি শিরকি গান সেই মাজারগুলোতে গাওয়া হচ্ছে দয়াল বাবা, কিবলা, কাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। কলবের মালিক কে? কলবকে ঘোরায় দিতে পারে কে? কলবকে ঘোরায় দিতে পারে কে? আল্লাহ। আবু তালেব তার শেষ জীবনে মৃত্যুবরণ করবে। নবী বললেন চাচা কালেমা পড়েন। চাচা বলে না পড়বো না। নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নেই, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন। ও নবীজি, আপনি তার হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যারে দেব সেই ব্যক্তিই পাবে। জোরে বলেন তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আর তারা বলতেছে দয়াল বাবা কেবলা কাবা, তারা কাবা বানাইছে, তারা কেবলা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। কেবলা কাবা, আয়নার কারিগর,
আইনা বসাইয়া দে মোর কলবের ভেতর, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত আজগবি কথাবার্তা যা মনে চাচ্ছে তাই বলছে, আর বলতেছে মনের নামাজ বড় নামাজ। মনের নামাজ যদি বড় নামাজ হয় তাহলে মনের খাবারও বড় খাবার হতে হবে। ওরে বট গাছের সাথে 3 দিন বেঁধে রাখা দরকার। এরপরে বলতে হবে যদি মনের নামাজ বড় নামাজ হয় তাহলে তোমার খেতেও হবে মনে মনে কলা খাও। যখন 1 দিন 2 দিন 3 দিন চলে যাবে, খোদাই যখন চিল্লাবে তখন বলবেন যে কেন এতদিন বলছিলা নামাজ মনের নামাজ বড় নামাজ, এবার খা, তুই মনে মনে খা, চিল্লাইস না। আমার ভাইরা, আমার মুরবি বাজারে, এই জন্য খাবার যেরকম আপনি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি খেতে হয়, না খেলে পেট ভরবে, ঠিক তেমনি ভাবে এই কপালটা আমার আল্লাহ নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ দয়া মায়া করে নিজ হাতে কপালটা বানাইছে। এই পৃথিবী আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছে কুন ফায়াকুন বইলা, আসমান বানাইছে কুন ফায়াকুন বইলা। বান্দারে, আমার আপনার চেহারা আল্লাহ বানাইছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। আল্লাহু আকবার। এই কপাল কোন খাজা বাবার, তালা বাবার কাছে যখন আপনি মাথাটা নোয়া দিচ্ছেন, আমার আল্লাহর কষ্ট আর কষ্ট, আমার আল্লাহ তখন কষ্ট পায়। একটু চিন্তা করে দেখেন, কারো বিবাহিত স্ত্রী যদি আরেকজনের সাথে রাত কাটায়, কেউ খুশি হবে? আমার আল্লাহ এই মানুষটা বানাইছে, মানুষ সেজদা দিবে আমার আল্লাহকে। কারে সেজদা দিবে? আল্লাহকে। এই মানুষ যখন খাজা বাবার কবরে গিয়ে সেজদা দেয় তখন আমার আল্লাহ কষ্ট পায়। এর চেয়ে বড় কষ্ট আর আল্লাহর নাই। আল্লাহর এর চেয়ে বড় কষ্ট আর আল্লাহর নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ সব গুনাহ বান্দারে ইচ্ছা করলে তোমারে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দারে যদি তুমি শিরিক করো আমি আল্লাহ এটা মাফ করব না। শিরিকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে আল্লাহ। এটা কিয়ামতের দিনকে বোঝানো হচ্ছে। কিয়ামতের দিন মানুষের সব গুনাহ, আমি আপনি যত গুনাহগার হই, আল্লাহ কি আমার মাফ করতে পারে কি পারে না? একটা জিনাকার মহিলা যদি একটা কুকুরকে যদি একটু পানি পান করায় সারা জীবন জিনা করে যদি জান্নাতে যেতে পারে, আজকের মাহফিলও তো আমাদের নাজাতের কারণ হতে পারে, ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ তাআলা অবশ্যই এতটুকু আশা রাখি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই মাফ করা ঠিক আছে, কিন্তু খাজা বাবার কবর সিজদা দিছেন, মূর্তির পূজা করছে, হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে। আমি ইন্ডিয়া যাওয়ার পরে আমার একবার তারা একদিন যে কোনো কারণে আমার কারাগারে ঢোকাইছে। তারা কারাগারে ঢোকানোর পরে তারা বললো, আপনি কিসের দাওয়াত দেন, আপনি কার কথা বলেন, আপনি কোন জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত, নানান ধরনের প্রশ্ন। কয় ভাই কয় বোন, বাপের নাম কি, বাপ কি করে, মা কি করে, নানান ধরনের প্রশ্ন, মানে হেনস্ত যেভাবে করা যায় আর কি, বুঝেন নাই? হয়রানি করা যাকে বলে। একের পর এক 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 অফিসারের কাছে বাড়াচ্ছে, এক এক ধরনের প্রশ্ন আমাকে করা হচ্ছে, সারাটা দিন এইভাবে আমাকে হয়রানি করা হলো। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কার কথা বলেন? আমি বললাম আমি আল্লাহর কথা বলি। বললো, আল্লাহ তো আমরা যে গড বলি ওইটাই তো। আমি বললাম আল্লাহ একজনই, ওইটাই। উনি বললেন যে আমরাও তো আল্লাহরে মানি। দেখেন কথা ভালো করে বুঝবেন। উনি বললেন আমরাও আল্লাহরে মানি, কিন্তু দেখেন তারা হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে, খ্রিস্টানের আল্লাহরে মানে না, মানে, কিন্তু নবীর শেষ নবী মানে না। আল্লাহর সাথে আরো 2 খোদা মানে, ইহুদির আল্লাহরে মানে মানে। এখন আসেন, হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে, কিন্তু তারা মনে করে ওই দেব দেবী লাত মানাত উজ্জা এই সমস্ত মূর্তিদের কাছে সেজদা করলে মনে হয় এরা মনে হয় সে আসল খোদার কাছে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। তো হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে না, এরকম বিষয়টা। ইনি বললেন যে আমিও তো আল্লাহরে মানি, কিন্তু ধর্ম নিয়ে তো কোনো বাড়াবাড়ি নাই। উনি আমারে বললেন, আমি বললাম হ্যাঁ ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, এই জন্য তো আমি কাউকে জোর করে আপনাদের হিন্দু থেকে মুসলমান নাই, আমি ডাইরেক্ট আল্লাহর কথা বলছি, ওয়াজ করেছি, মানুষ শুনেছে। এটা শুনে কেউ যদি মনে চায় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেই পারে, কেউ যদি মনে চায় না আমি হিন্দু থাকতে পারে। কিন্তু কোরআনের বিধান হলো অনেকে জিহাদকে অস্বীকার করে। এই জিহাদকে অস্বীকার করার কারণ হচ্ছে তারা বোঝে না, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। জিহাদকে অনেকেই মনে করে যে এটা তো একটা জঙ্গিবাদ, কিন্তু না, জিহাদটা জঙ্গিবাদ না। জিহাদটা কি? জিহাদটা হলো মানুষ দিন কায়েমের জন্য, যেরকম বাংলাদেশ রক্ষা করার জন্য সীমানা পাহারাদার আছে না নাই, সেনাবাহিনী আছে না নাই, প্রত্যেকটা দেশের ভিতরে সেনাবাহিনী আছে।
প্রত্যেকটা দেশের ভিতরে বডিগার্ড আছে, বিডিআর আছে, আর্মি আছে। তাহলে তারা যেরকম রেডি যে আমাদের দেশে যদি কখনো আক্রমণ হয় আমরা জীবন মরণ দিয়ে লড়বো, ঠিক তেমনি ভাবে ইসলামটার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যখনই কথা হবে তখন মুজাহিদরা চুপ করে বসে থাকতে পারে না, প্রতিবাদের আগুন তারা দাউ দাউ করে জ্বালাবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মনে হয় এই জন্য জিহাদকে আপনি যদি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে 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 না। ঠিক আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর অল্প সময়, মাত্র 10:26 বেজে গেছে। আজকে কথা বলার ইচ্ছা ছিল অনেক, কিন্তু কখন যে আপনাদেরকে নিয়ে বসে সময় চলে গেল বুঝতে পারলাম না। যাই হোক, আরেকটু সময় বসলে কষ্ট হবে। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে রমজান মাস থেকে গিয়েছিলাম তাকওয়ার, এই তাকওয়া অবলম্বন করতে হলে সমস্ত গুনাহ আমাদের কি করতে হবে? ছেড়ে দিতে হবে এখন থেকে। আর রমজানের প্রস্তুতি নিতে হবে, আর বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই দোয়া করতেন, কারণ রোজা যে ব্যক্তি রাখলো সেই ব্যক্তি, আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ কি বললেন? আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। যেই বান্দা আমার জন্য রোজা রাখলো আমি আল্লাহ নিজ হাতে কিয়ামতের ময়দানে তার পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোনো গার্মেন্টসে চাকরি করে, একটা গার্মেন্টসের মালিক সাধারণত নিজে বেতন দেয় না, ম্যানেজাররা দিয়ে বেতন দেওয়া অথবা ব্যাংকে টাকাটা পাঠায় দেয়। মালিক যদি এই কথা বলে তুমি যদি এই মাসে এই কাজ করতে পারো তোমাকে মাস শেষে আমি নিজ হাতে তোমার বেতনটা দেব, তখন যে ব্যক্তি কর্মচারী সে বুঝতেই পারবে মালিক আমারে সাধারণ বেতন দেবে না, মালিক যখন নিজ হাতে দেবে তখন একটা বড় অঙ্কের টাকা পয়সা অথবা বড় কিছুই আমারে দেবে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, রোজা যখন মানুষ রাখে তখন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। রোজা যখন মানুষ রাখে কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই রাখে। কারণ যে ব্যক্তি ওয়াশরুমে গোসল করার জন্য গেল, দুনিয়ার কেউ তার সামনে নাই, পানির জন্য বুকটা ছটফট করতে থাকে, কিন্তু সেই ব্যক্তি পানি পান করে না কার ভয়ে? আল্লাহর ভয়ে পানি পান করে না। দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমরা আল্লাহ তো ঠিকই দেখবে আমার, এই জন্য পানি পান করে না। বিকেল বেলায় সন্ধ্যা হয়ে যাবে, খাবার তার সামনে, আপেল কমলা মালটার অভাব নাই, বিরিয়ানির অভাব নাই, পেঁয়াজ বেগুনি আলুর সব সালাদ অভাব নাই, কিন্তু বান্দা একবার গরির দিকে তাকায় আর একবার ইফতারির দিকে তাকায়। সময় কখন হবে আমার আল্লাহর হুকুম যখন হবে তখন বান্দা মুখে দিবে। বান্দা ইচ্ছা করলে আগে খেতে পারে, কিন্তু হাত আছে মুখ আছে এরপরেও খায় না। কার ভয় খায় না? জরুরি কার বলে খায়? কার ভয় খায় না? আল্লাহর ভয় খায় না। আমার ভাইরা, আমার মুরব্বি, যে সেই ভয়টা এখন থেকেই আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে। এই আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ আমাদের কি করতে হবে? ছেড়ে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, আপনি সারাদিন রোজা রাখলেন, বিকালবেলা গিয়ে আরেকজন গীবত করলেন, তাহলে এই রোজা কোনো লাভ আপনার হবে? রোজার মাধ্যমে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলেছেন গীবতের মাধ্যমে দুইটা ক্ষতি। একটা ক্ষতি তোমার নেক আমল চলে যাবে, যার বিরুদ্ধে গীবত করলা তার কাছে, আর তার গুনাহটা তোমার কাছে চলে আসবে। এই জন্য কি হবে? কিয়ামতের মাঝে তার গুনার বোঝা তুমি নিয়ে তোমার জাহান্নামে যেতে হবে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন তাহলে কিয়ামতের ময়দানে রোজাদারকে কোন ফেরেশতা পুরস্কার দেবে নাকি আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবে? যেমন কে পুরস্কার দেবে? অন্য রিওয়ায়াতে এসেছে ওয়ানা উজজাবিহি, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। আমরা যদি আল্লাহকে পাই দুনিয়ার কিছু প্রয়োজন আছে। এই জন্য সূরা মায়েদার 55 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু
মুমিনরা আপন বানাবে, মুমিনরা ভালোবাসবে, মুমিনরা বন্ধু বানাবে তিনজনকে। জুড়ে আওয়াজ করে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন। এক নম্বরে আল্লাহ নিজেই বলছেন তোমরা যদি মুমিন হও তোমাদের বন্ধু হলাম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নম্বরে তোমাদের বন্ধু আমি আল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলেন এক নম্বরে আমাদের বন্ধুকে। গুনাহ মাফের আশায় জোরে একটা চিৎকার মেরে বলেন আমাদের প্রথম বন্ধুকে। কারণ একটা সময় আমাদের আপন বলতে কেউ ছিল না। যেদিন আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে খাবারের ব্যবস্থা কে করলেন? এই জমিনে খাবার ব্যবস্থা কে করছেন? আবার একদিন আমাদেরকে 3.5 হাত মাটির নিচে শুয়ে দেওয়া হবে। সেদিন কোনো মানুষ, সেদিন কোনো মানুষ আমার সাথে আপনার সাথে যাবে না, যাবে না। কিন্তু সেই কবরের ভেতরে দুনিয়ার কোনো মানুষ যদি নাও যায়, আপনি যদি রবের পরিচয় দিতে পারেন, এক নম্বর বন্ধু আল্লাহর পরিচয় দিতে পারেন, জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, যদি বলতে পারেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ বলবেন ও ফেরেশতারা আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে আমার বান্দার কবরের লাইন বানায়া দাও। সেই আল্লাহর পরিচয় হবে। আর আল্লাহর বন্ধু তারা যারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। 2 নম্বরে কথা বেশি লম্বা করব না, 5 মিনিটের ভিতরে শেষ করব। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাসূলুহু, 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহর রাসূল। জোরে বলেন বন্ধু হবে কে? কারণ এই দুনিয়াতে আমার নবী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কাঁদলেন উম্মতি উম্মতি বলে। কার জন্য কাঁদলেন? কার জন্য কাঁদলেন? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি নুরানি কপাল চুমু খাবো, নুরানি কপাল চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই জন্য 2 নম্বর বন্ধু হবেন আল্লাহর রাসূল। জোরে বলেন 2 নম্বর বন্ধুকে। এবার আসেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের কথা কেন বন্ধু বানাবেন শেষ কথা বলছি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, আপনার বাবা মা বলবে ইয়া নফসি নফসি, আপনি নিজে বলবেন নফসি, আপনার ভাই বোনেরা নফসি নফসি, আপনার বন্ধুরা নফসি নফসি, সমস্ত সমস্ত গাউসকুত বলবে নফসি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সবাই বলবে নফসি নফসি। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলবেন উম্মতি উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলবেন উম্মতি, তখন আমার আল্লাহ আমার নবীর সুপারিশ মঞ্জুর করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কিয়ামতের মধ্যে কেউ কাজে আসবে না আমার নবী ছাড়া। তাহলে সেই নবীকে আপন বানানোর দরকার আছে না নাই? আর সেই নবীকে আপন বানাবে কেমনে? মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? 3 নম্বরে বন্ধু বানাবেন ইমানদারকে। এখন আসেন ইমানদার কারা? ইমানদার তারা যারা আল্লাহর বিশ্বাস করলো,
যা নামাজ কায়েম করলো, যাকাত আদায় করলো, রুকুকারীদের সাথে রুকু করলো। আর আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহকে মানলো, আল্লাহর উপর ঈমান আনলো, ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ নাই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দিয়ে তারা আল্লাহর রাস্তায় সহযোগিতা করবে। কার রাস্তায়? যারা বলেন কার রাস্তায়? আজকের এই মাহফিলের জন্য এত মানুষ, আপনারা যদি আল্লাহর রাস্তায় এই কোরআনের জন্য যার পকেটে যা আছে মোনাজাত হবে, তার আগে একটা লোক উঠবেন না। আমি চাই প্রত্যেকটা মানুষ মা বাপের জন্য একটু মোনাজাত করে যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এরপরে আবার গজল গাইতে হবে। আপনার কি গজল শুনতে রাজি? শুনবেন সবাই? ঠিক আছে। আবার আর যেটা গজল আজকে গাবো, 2 দিন আগে এক প্রোগ্রামে গেলাম, গজল গাওয়ার জন্য সবাই বলল, স্টেজ থেকে আমার একজন বললেন সাইদি সাহেবকে নিয়ে গজল গাওয়া যাবে না। কেন? তাদের নাকি ঝামেলা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলী তিনি জীবিত ছিলেন, মানুষ তারে ভয় পাইতো। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। পৃথিবীর মানুষ তাকায় দেখো, আল্লামা সাইদি এমন একজন মানুষ, জীবিত মানুষ থাকতে তো ভয় পেতই, উনি মারা যাওয়ার পরেও মানুষ আল্লামা সাইদিকে ভয় পায়। আর নাইলে তাদের আল্লামা সাইদির নাম শুনলে তোমাদের এত ভয় কেন? আল্লামা সাইদির নাম শুনলে তোমাদের এত চুলকানি কেন? আল্লামা সাইদির মতো ভালো মানুষ হতে পারে না। আল্লামা সাইদির মতো ভালো মানুষ খুব কমই আমার জীবনে আমরা কোনোদিন বাস্তবে কোনোদিন দেখি নাই। এত ভালো মানুষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করলো, কিয়ামতের ময়দানে আমরা আল্লামা সাইদির প্রেমিকেরা তোমাদের বিরুদ্ধে বিচার দায়ের করব। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীকে নিয়ে ওনার মৃত্যুর পরে আমি বুক ভরা ব্যথা নিয়ে একটি সঙ্গীত দেখেছিলাম। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এই সঙ্গীতটি কোটি কোটি মানুষ শুনেছে। আমি এই জন্যই লিখেছিলাম, কারণ আল্লামা সাইদি তিনি ইসলামের পথে থেকেই তিনি মৃত্যুবরণ করেছেন। দ্বীনের পথে যারা থাকবে এদের হুকুম হচ্ছে শহীদি হুকুম। এক সাহাবী আব্দুল উজ্জা নাম ছিল। আমি কেন এই কথাটা লিখেছি? আমি সেই সাহাবীর ঘটনা থেকে আমি আল্লামা সাইদিকে নিয়ে কথা লিখেছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল আল্লামা সাইদিকে কে মেরেছে যে আপনি শহীদ বললেন? আমি বলেছি আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ, তার নাম ছিল আগে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, তখন আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তোমার কোনো ইচ্ছা আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা হলো আমি যেন শহীদ হই, কারণ শহীদই মৃত্যু হলে মৃত্যুর যন্ত্রণা হয় না। সুবহানাল্লাহ। কবরে আযাব মাফ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেন। তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হতে চাই। নবীজি বললেন, তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন তোমাকে শহীদী মৃত্যু দান করেন। আল্লাহ নবী দোয়া করলেন। যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ হলো না। যুদ্ধ থেকে আসার সময় তার মরণ হলো। নবীজি বললেন সে শহীদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের রাস্তায় থেকে যদি শহীদ হতে পারে, আমি সেই জায়গা থেকেই লিখেছি আল্লামা সাইদিও দ্বীনের কথা বলে 13টা বছর কারাগারে কাটায় দিয়েছেন। বাতিলের কাছে আপোষ করে নাই, মাথা নত করে নাই। এই জন্য মুসলমানেরা শিক্ষা গ্রহণ করো আল্লামা সাইদি থেকে। সারা জীবন কাটাবো, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হবে তখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো, বাতিলের সাথে আপোষ আমরা করব না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে সেই সঙ্গীতটা আমি লিখেছিলাম। সমস্যা নাই তো? জেল টেল মামলা টামলা হবে নাকি? আবার এগুলা ভয় আমরা পাই না। ইমানদাররা জেল হামলা মামলা ভয় পায় না। ইমানদার আল্লাহ ছাড়া কাউরে ভয় পায়? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লাহ যেন আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জোরে বলেন আমিন। মোনাজাত হবে, অনেকে দোয়া চেয়েছে, অনেকের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ যেন এদের আম্মা আবার কবরকে জান্নাতের বাগান। এটা কি দাম? আরিফ ভাই ফুলবাড়িয়া থেকে এই প্রোগ্রামের জন্য, ও কুলুবাড়িয়া, উলুবাড়িয়া, আরিফ ও লেখাই তো আছে, আরিফ উলুবাড়িয়া থেকে 3000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল আর মঞ্জুর করেন। ভাই মারা গেছে, আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জুড়ে বলেন আমিন। এরপরে ও মদিনার মাটিরে গজল গাওয়ার জন্য বলা হয়েছে, এটা শুনবেন আপনারা। আবু বকর সিদ্দিক সাহেব, ওনার আব্বা মারা গেছে, আব্বা মা দুজনে মারা গেছে। আল্লাহ যেন আব্বা আমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যেন ওনার আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আজান টাইমে আমি এতটা, আমি খুব অসুস্থ, আমি দেখতেছি, আমি গজলটা গাইতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, মানে আমার খুব ঠান্ডা লেগেছে। আর শুরু তো করছি সেই সেপ্টেম্বর অক্টোবরে, এখন আর মাত্র 1 মাস বাকি আছে, কোন দিন রেস্ট নিব সেই চিন্তায় আছি। বুঝি না কি? আরে বাবারে, এখন দেখি আপনাদেরকে গলার আরো আওয়াজ বেড়ে গেছে মাশাআল্লাহ। আর এখন দেখলাম এখানে ছোট বাচ্চা যিনি আর থাকবেন, আরে বাবারে পাওয়ার কি দেখছেন মাশাআল্লাহ। আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। হ্যাঁ, ছোট ছোট করে একটু যতটুকু পারছি শোনাই দিচ্ছি, ঠিক আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল
সুখ বুঝি তোর কপালে। আল্লাহ বারবার সবাই মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আজান আমি দিতে হবে এখন? বলেন তো এখন কিসের আজান দেব আমি? এখন কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা দিতে পারবো? আমার ভাই বলতেছে তাহাজ্জুদের আজান দিত, বলেন মারহাবা। তাহাজ্জুদের আজান দিমু, দিয়ে দেই। তাহাজ্জুদ পড়বেন তো তাহলে? তাহাজ্জুদের আজান দেন। তাহাজ্জুদের আজান তো দেওয়া হয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। মক্কা মদিনায় যারা গেছেন, কারা গেছেন? গেছেন অনেকেই। মক্কা মদিনায় যারা গেছেন তাহাজ্জুদের আজান দেয় না? তাহাজ্জুদ আজান দেয়। তা আজকে আমি তাহাজ্জুদ আজান দিয়ে দিই, কি বলেন? আমি যতটুকু পারছি দিচ্ছি, কারণ আমার খুব ঠান্ডা, এজন্য আমার খুব কষ্ট হচ্ছে। যতটুকু পারছি। কারি ওবায়দুল রহমতুল্লাহ আলী এই আজানটা দিতেন, সেই আজানটা আমি মাঝে মধ্যে মাহফিলে গেলে সবাই আবদার রিকোয়েস্ট করে, তখন দিতে হয়। না দিলে পরে রাগ করে, হুজুর আরেকটা রিকোয়েস্ট করছিলাম, এটা রাখলেন না, এটা কি কোনো কাজ করলেন? এখন কষ্ট পায় মানুষ। তা আমি তো কষ্ট দিতে চাই না, আমি আসতে আপনাদেরকে একটু জানে ভালোবাসা দিতে পারি, ঠিক না? ঠিক, ভালোবাসার জন্য আসছি, কষ্ট দেওয়ার জন্য আসিনি। এই জন্যে যতটুকু পারছি দিচ্ছি। আর এক লাইন করে শেষ হবে, জোরে আল্লাহু আকবার বলতে হবে। প্রতি আজানের লাইন শেষ হবে, জোরে কি বলবেন? তাহলে দিব। রাজি আছেন? রেডি সবাই? একটু কাশি টাশি দিয়ে নেন সবাই। আল্লাহু আকবার বলেন, রেডি থাকেন, দেখি কত জোরে বলতে পারেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান শুনলে তো শুধু হবে না, আল্লাহ যেন সবাই 5 ওয়াক্ত নামাজে বানায় দেন, বলেন আমিন। সবাই দান করছেন তো? মাশাআল্লাহ। করছেন না সবাই?
এত গজল তো গজল গজল আলাদা সময় দিত। তারেক মনোহর সাহেবের গজল আমি পারি না, মাঝে মধ্যে যে ওয়াজের মাঝখানে একটু একটু গাইতাম তো, ওইটা আমার বলছে আর কি। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते जो लिखा कदे सारा के दे छे इब्राहिम तोरे। यूसुफ पेते जो लिखा कदे सारा के दे छे इब्राहिम तोरे। सबारी सब रूप महान अल्लाह তোমায় দিয়েছে ভোরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে চাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে চাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করে বলেন আমিন। দরুদ শরীফ পড়ি। আর ভাই আর কোন গজল গাইতে পারছি না, অনেকগুলা গজল হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। আজকে যেহেতু এই ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, আমরা আজকে ব্যবসায়ের জন্য এমন দোয়া করবো, সেখানে সবাই যেহেতু আছে, আমার বিশ্বাস আজকে দোয়া আল্লাহ ফেরত দেবে। আল্লাহ যেন সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে, ব্যবসা হচ্ছে আমার নবীর একটা বড় সুন্নাত, আল্লাহ যেন সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে এই দুনিয়াতে বরকত দান করেন, আর পরকালে যেন আমার নবীর সাথে জান্নাত দান করেন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা গভীর রজনীতে আজকে ঝিনাইদহের মাটিতে বসে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাজার হাজার জনতাকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত বাড়ায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে তুমি তাকায়ো না। তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান। তোমার গফফার, রহিম, রহমান নামের দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা হাতগুলো বাড়িল, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জনম দুঃখিনী মা, কার আদরের বাবা কবর দেশে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাবার দিয়েছে, যেই বাবা নিজে ভালো জামা কাপড় না পরে সন্তানকে ভালো জামা কাপড় পরার তৌফিক আল্লাহ সন্তানকে ভালো জামা কাপড় কিনে দিয়েছে, সেই জনম দুঃখিনী মা, সেই বাবা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মতো আপন দুনিয়াতে কেউ হয় না। সেই মা বাবা আজকে নিজেরা কম্বল দিয়া আরাম করে ঘরের ভিতরে সিঁড়ির ভিতরে ঘুমায়, আর মা বাবা ওই মাটির বিছানায় কেমন আছে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা নাই তারা বুঝে মা কি জিনিস, যাদের বাবা নাই তারা বুঝে বাবা কি জিনিস। মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না
কার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কবর দেশে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা আয়োজন করলো, লাঙ্গলবাজ ঝিনাইদহ ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ মাগুরা থেকে মানুষ এসেছে, রাজবাড়ি থেকে ফরিদপুর থেকেও মানুষ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতগুলা বাড়ায় দিল, আল্লাহ ব্যবসা তো তোমার নবীর বড় একটা সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক ব্যবসায়ী ভাইদের ব্যবসায় তুমি বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা করে যেন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ, সমস্ত নুকসান, সমস্ত ক্ষতি থেকে আমার ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাইমুল ইসলাম ফরিদপুরি ভাই আমাকে দাওয়াত করলো, আল্লাহ তিনি সব আল্লাহ যে ব্যবসায়ী ভাইরা আরো যারা যুবক ভাইরা এই মাহফিলের জন্য মাসকে মাস কষ্ট করে গেল, আমার মুরব্বী বাবাজিরা সহযোগিতা করলো, মা বোনেরা সহযোগিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাহফিলে এত রাত পর্যন্ত আমার সাথে হাতগুলো তোলে আমিন আমিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে, মাহফিলকে কবুল আর মঞ্জুর করে কাল কিয়ামতের ময়দানের মাহফিলকে নাজাতের উসিলা বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন নেক বাসনা নিয়ে হাতগুলো বাড়ায় দিল। আয় আল্লাহ মনের নেক বাসনা আমরা তো জানি না, কিন্তু তুমি তো আল্লাহ অন্তরের খবর জানো। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের অন্তরের খবর, মনের নেক বাসনাগুলি তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো তোমার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলো বাড়ায় দিল, প্রত্যেকটা হাত তোমার রহমত দিয়া বরকত দিয়া তুমি ভরপুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এলাকা থেকে যারা বিদায় নিয়ে কবর দেশে চলে গেল, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে আলেম জেলখানায় আছে এই জেল থেকে হেফাজত করো। আল্লাহ মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশে আসার তৌফিক দান করো, আবারও মাঠে ময়দানে তোমার কোরআন থেকে কথা বলার তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলাদেশে আল্লাহ সাইদির অভাব মনে হয় আর কোনোদিন পুরো হবে না। আল্লাহ বাংলাদেশে আরেকজন আল্লামা সাইদি তুমি তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে, জানি না কার জন্য কাফনের কাপড় বাজারে চলে আসছে, জানি না কার জন্য জংলার বাস রেডি হইয়া রইছে, জানি না কার জন্য মসজিদের চার পায়া খাটিয়া রেডি হইয়া রইছে। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ গাড়িতে চড়ে আর বাড়িতে ফিরে না, কত মানুষ বিদেশে যায় সুন্দরভাবে কিন্তু লাশ হয়ে ফিরে আসে। আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে, তাদেরকে তুমি তাদের জানের মালের হেফাজত করিয়ে দিও, প্রবাসী ভাইদেরকে মাফ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় শ্বাস নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে ইমানের সাথে মৃত্যু দিও, আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।